আমার মনে হয় যে এটা একটা মিলন মেলার মতো, আর অ্যাওয়ার্ড ফাংশনগুলো আমাদের কাজে দায়িত্ব বাড়িয়ে দেয়। সো ডেফিনেটলি কর্তৃপক্ষ আমাদেরকে যদি মনে করে যে আমরা কোনো একটা সেক্টরে বেস্ট, তাহলে আমরা এমন কিছু কাজ হয়তো দর্শকদের উপহার দিতে পেরেছি, তাই তারা আমাদেরকে নমিনেশন দিয়েছে। আমি বলবো আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি খুবই লাকি যে বাংলাদেশের স্বনামধন্য দুইজন যারা তারকা তৈরি করেন, বিগেস্ট তারকা যাদেরকে বলা হয়, যেমন আমি যদি বলি আমাদের কোরিওগ্রাফি সেক্টরে যদি বেস্ট কেউ থাকে সেটা হচ্ছে গৌতম শাহদাদা, যার হাত ধরে আজ অবধি অনেক বড় বড় সুপারস্টাররা তৈরি হয়েছেন। ঠিক তেমন ইভান শাহরিয়া সোহাগ স্যার, যিনি আসলে তারকাদের নাচের প্র্যাকটিস করান এবং দর্শকদের সামনে যে আমরা এত সুন্দর নাচি সে তার পেছনে অনেক পরিশ্রম থাকে। আর আমার ক্যারিয়ারে আমি মনে করি এই দুজনকে আমি পেয়েছি আমাকে গ্রুম আপ করানোর জন্য। এরকম আরও অনেকেই আছে, কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না, কেউ অতীত ভুলে যায়, কেউ স্বীকার করে না। তো আমি মনে করি যে ডেফিনেটলি শিকড়কে মনে রাখা উচিত, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এবং দাদা এবং সোহাগ স্যার যতদিন আছে আমার মনে করি যে আমি ততদিনই হয়তো আপনাদের সামনে কাজ করব। এছাড়া আমি এমন আমার মনে হয় যে এর চেয়ে আপন কেউ নাই, যে একটা ছায়ার মতো থাকে শোবিজ ইন্ডাস্ট্রিতে, ঠিক তেমন আমি দাদাকে বলেছি যে দাদা তুমি যেদিন ছেড়ে দিবে মিডিয়া সেদিন হয়তো আমিও চলে যাব, বলেছি না? ফ্লোরে আমাদেরকে এখন শেখান না, স্যার এখন ডিরেকশন দেয়, যেটাকে শো ডিরেক্টর বলে, যেগুলো হচ্ছে বহির্বিশ্বে আপনারা দেখবেন একটা বড় অনুষ্ঠানের পেছনে নির্দেশক থাকে। তো স্যার এখন নির্দেশক হিসেবে কাজ করেন। ওরা যারা অ্যাসিস্ট্যান্ট আছেন, যারা পরবর্তীতে নাচের তৈরি করেছেন উনি, তারা আমাদেরকে রিহার্সেল করিয়ে থাকেন, কারণ এক এক সময় এক এক নায়িকা বা মডেলরা ঢুকে। সো একজনের পক্ষে তো আসলে সবাইকে রিহার্সেল করা বা নাচ তৈরি করা সম্ভব না। তো স্যার আসলে শো ডিরেক্টর হিসেবেই এখন কাজ করছেন।